নমস্কার বন্ধুরা, মৌসুমীর হেসেল থেকে মৌসুমী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের রুই মাছ দিয়ে ফুলকপি ঝোল করে দেখাবো। দেখো, এখানে আমি 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে ফুলকপি। দেখো, ফুলকপিগুলোকে ভালো করে কেটে নুন দিয়ে আমি সিদ্ধ করে রেখেছি। আর এখানে রয়েছে আলু। দেখো, লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। যদি ইউটিউব থেকে তোমরা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবে। চলো মাছগুলো ভেজে নেওয়া যাক। দেখো, তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ভালো করে কড়াই গায়ে আমি মাখিয়ে নিচ্ছি। এবার যে নুন হলুদ মাখানো রুই মাছটা আছে, সেই রুই মাছগুলো আমি দেখো মাছগুলো ভেজে নিয়েছি এপিট ওপিট করে। নুন দিয়ে দেখো আমি ফোড়নে কী কী দিয়ে দিচ্ছি। 2 কাঁচা লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। দেখেছ, মাছ ভাজা তেল, ফুলকপি ভাজার তেলেই আবার আমি কিছুটা তেল দিয়ে বসালাম। এবার যে আলুগুলো কাটা আছে সেই আলুগুলো আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি কী কী মশলা নিয়ে নিয়েছি: জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন। আমি নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন আর লঙ্কার গুঁড়ো। আমি জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, দেখেছি। এবার যে আমি মশলাটা, শুকনো মশলাটা জল দিয়ে রেডি করে রেখেছিলাম, সেই শুকনো মশলাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। দেখো, দিয়ে দিলাম লঙ্কা বাটা, আদা বাটা, আদা পেস্ট বা আদা বাটা একই কথা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি আলুগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে তোমাদের ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করে দেখাচ্ছি। আমি যেভাবে করছি তোমরাও ওইভাবে করে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে অবশ্যই ফলো করবে। আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো, মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল, দেখো উষ্ণ গরম জল দিয়ে দিলাম আলুগুলোর মধ্যে। ভালো করে আমি ঝোল আর আলু মিশিয়ে নিচ্ছি। দেখো, ফুলকপিগুলো যে আমি ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে আর মাছ ভাজাগুলো, দেখো এবার আমি এই মাছ ভাজা আর ফুলকপিগুলো ঝোল ফুটে উঠেছে, ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা কি দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, যাই হোক আমি কিন্তু ফুলকপি আর মাছ দিয়ে দিয়েছি। দেখো, আমি ভালো করে ঝোল আর আলুর সঙ্গে মিশিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো মাছের ঝোলটা কিন্তু হয়েই গেছে, দেখেছো। তোমরা কিন্তু ধনেপাতা ব্যবহার করো। আমার কাছে যেহেতু এই মুহূর্তে ধনেপাতা নেই, সেই কারণে আমি ধনেপাতাটা দিতে পারলাম না। আমি গ্যাসটা অফ করে দিলাম। ঠান্ডা হলে আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো, ঠান্ডা হয়ে গেছে, আমি পরিবেশন করে নিয়েছি। আমি যেভাবে আজকে রুই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে তোমাদের করে দেখালাম, তোমরাও অবশ্যই এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। আর ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখনকার মতন আসি, নমস্কার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।